দুনিয়া বদলাতে হলে একটু রিস্ক নিতে হয়। কি করেছো তুমি? যেটা আমার কাছে ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। নাম্বার 10, অন্তর্জাল। এটি একটি সাইবার থ্রিলার সিনেমা যা বাংলাদেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার হিসেবে বেশ আলোচিত। সিনেমাটির কাস্টে সিয়াম আহমেদ, নিদা সিনহা শাহমিম, ABM সুমন এবং সুনেরা বিনতে কামাল অভিনয় করেছেন। গল্পের মূল কাহিনী রিভলভস অ্যারাউন্ড 3 তরুণ তামজিদ, সাদিয়া এবং অনিক, যারা বাংলাদেশের সাইবার নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একদিকে যেখানে বাংলাদেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থা দুর্বল, সেখানে বিদেশি হ্যাকাররা দেশের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করার জন্য এক ভয়ঙ্কর পরিকল্পনা তৈরি করে। তামজিদ, সাদিয়া এবং অনিক তাদের প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে এই হ্যাকারদের বিরুদ্ধে লড়াই শুরু করে এবং দেশের নিরাপত্তা রক্ষার জন্য যুদ্ধ করে। সিনেমাটি প্রযুক্তি, সাইবার যুদ্ধ, দেশের সুরক্ষা এবং মানবিক মূল্যবোধের মধ্যে ভারসাম্য বজায় রাখার একটি চমৎকার মিশ্রণ। সিনেমাটি দীপঙ্কর দীপন পরিচালিত এবং এটি বাংলাদেশের একটি বড় বাজেটের সিনেমা ছিল, যা মুক্তির পর দেশের 35টি সিনেমা হলে প্রদর্শিত হয়। আন্তর্জাতিক পর্যায়েও এটি প্রদর্শিত হয়েছে, বিশেষ করে কানাডা, আমেরিকা, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে। এটি বক্স অফিসে ভালো সাড়া পেয়েছে এবং পরবর্তীতে OTT প্ল্যাটফর্ম টফিতে মুক্তি পেয়েছিল। এর কাহিনী, প্রযুক্তির ব্যবহার, আধুনিক থ্রিলার উপাদান দর্শকের কাছে বেশ জনপ্রিয় হয়েছে। সিয়াম আহমেদ এবং বিদ্যা সিনহা শাহমিমের অভিনয় প্রশংসিত হয়েছে, তবে কিছু দর্শক সিনেমার গতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। আর ওকে তো আমি খুঁজে বের করবই, পৃথিবীর যেই প্রান্তেই লুকাক। নাম্বার 9, শনিবার বিকেল। মোস্তফা সরোয়ার ফারুকের পরিচালনায় নির্মিত একটি সাহসী ও ব্যতিক্রমধর্মী চলচ্চিত্র, যা 2016 সালে ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে ঘটে যাওয়া জঙ্গি হামলার ছায়া অবলম্বনে নির্মিত। এই চলচ্চিত্রটি একটি সিঙ্গেল টেক বা এক শটে ধারণ করা হয়েছে, যা দর্শকদেরকে একটি রেস্টুরেন্টে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার মুহূর্তগুলোতে সরাসরি উপস্থিত থাকার অনুভূতি প্রদান করে। চলচ্চিত্রের মূল চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, পরমব্রত চট্টোপাধ্যায়, মামুনুর রশিদ, ইরেশ জাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন এবং প্যালেস্তাইনের ইয়াহা ধুরানি। চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন কাজাকিস্তানের চিত্রগ্রাহক আজিজ জাম্বাকিয়েভ, যিনি 2013 সালে বার্লিন চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রগ্রাহকের পুরস্কার সিলভার বিয়ার জিতেছিলেন। শনিবার বিকাল চলচ্চিত্রটি 41তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইন্ডিপেন্ডেন্ট জুরি পুরস্কার অর্জন করেন এবং সিডনি চলচ্চিত্র উৎসব 2019-এ প্রদর্শিত হয়, যেখানে এটি দর্শকদের মধ্যে গভীর প্রভাব ফেলে। সিডনির প্রদর্শনীতে দর্শকরা সিনেমার শেষে নীরবতা পালন করেন, যা চলচ্চিত্রটির প্রভাবশালী বার্তার প্রতিফলন। তবে বাংলাদেশে চলচ্চিত্রটি এখনও মুক্তি পায়নি। সেন্সর বোর্ডের অনুমোদন না পাওয়ায় এটি আটকে আছে, যা নিয়ে পরিচালক ফারুকী এবং চলচ্চিত্র প্রেমীরা হতাশা প্রকাশ করেছেন। ফারুকী একাধিকবার সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে সরব হয়েছেন এবং চলচ্চিত্রটি মুক্তির দাবি জানিয়েছেন। শনিবার বিকেল শুধুমাত্র একটি চলচ্চিত্র নয়, এটি একটি সময়ের দলিল, যা সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানবতার বার্তা বহন করে। এর সাহসী নির্মাণ শৈলী এবং গভীর বার্তা চলচ্চিত্রটিকে আন্তর্জাতিক মঞ্চে প্রকাশিত হয়েছে এবং প্রশংসিত হয়েছে, যদিও এটি এখনও দেশের দর্শকদের জন্য অধরা। তুই আমার বউ, ম্যারিড লাইফ তোর সাথে। নাম্বার 8, 19-20। একটি আবেগঘন প্রেমের গল্প, যেখানে পুরনো প্রেমের স্মৃতি নতুন করে জেগে ওঠে। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় নির্মিত এই রোমান্টিক ড্রামা চরকি প্ল্যাটফর্মে মুক্তি পায় 13 ফেব্রুয়ারি 2023-এ। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে অপু, আরেফিন শুভ এবং শিলা আফসানা আরা বিন্দু। অপু একজন দায়িত্বহীন যুবক, যার জীবনে প্রেম মানে আসলে সাময়িক আনন্দ। অন্যদিকে শিলা একজন আত্মবিশ্বাসী ও বাস্তববাদী নারী, যার কাছে ভালোবাসা মানে গভীর দায়িত্ববোধ। দুজনে পথ চলা শুরু হয় এক অদ্ভুত পরিস্থিতিতে, যেখানে প্রেম, দ্বিধা এবং অতীতের ভুলগুলো তাদের সম্পর্ককে জটিল করে তোলে। তবে সময়ের সঙ্গে সঙ্গে তারা বুঝতে পারে যে ভালোবাসা শুধু অনুভব নয়, এটি একটি প্রতিশ্রুতি। এই চলচ্চিত্রের মাধ্যমে আফসানা আরা বিন্দু প্রায় 8 বছর পর পর্দায় ফিরে আসেন, যা দর্শকদের জন্য একটা বড় চমক। আরেফিন শুভ ও বিন্দুর 13 বছর পর একসঙ্গে কাজ করা তাদের অনস্ক্রিন রসায়নকে আরও প্রাণবন্ত করে তোলে। চলচ্চিত্রটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলি, হাসান মাহমুদ, ইন্তেখাব দিনার, তানিয়া আহমেদ প্রমুখ। চলচ্চিত্রটি মুক্তির পর দর্শক সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়ায়, বিশেষ করে এর সংলাপ, সঙ্গীত এবং চিত্রগ্রহণ দর্শকদের মুগ্ধ করে। 19-20 একটি আবেগঘন প্রেমের গল্প, যা আমাদেরকে মনে করিয়ে দেয় আসলে ভালোবাসা কখনো পুরনো হয় না, বরং সময়ের সঙ্গে সঙ্গে তা আরও গভীর হয়। এর বাজেট এবং আয়ের নির্দিষ্ট তথ্য প্রকাশিত হয়নি, তবে চরকি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার পর এটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং সামাজিক মাধ্যমে প্রশংসিত হয়। চলচ্চিত্রটি IMDb রেটিংয়ে 7.8/10 রেটিং পেয়েছে, যা দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়ার প্রতিফলন। তুই আর আমি
19-20 না, 19-39। আমি যখন প্রথম মেয়েটাকে দেখব তখন বাতাসে ওর চুল উঠবে। নাম্বার 7, প্রিয়তমা। বাংলাদেশের চলচ্চিত্র জগতে একটি উল্লেখযোগ্য সংযোজন যা রোমান্স, ট্র্যাজেডি এবং অ্যাকশনের মিশেলে নির্মিত হয়েছে। পরিচালক হিমেল আশরাফের এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, যিনি সুমন নামক চরিত্রে তার অভিনয় দক্ষতার নতুন দিক তুলেছেন। সুমনের জীবনে ঘটে যাওয়া এক মর্মান্তিক প্রেমের গল্পই এই ছবির মূল উপজীব্য, যেখানে তার ভাইয়ের মৃত্যুর পর অর্থ সংগ্রহের উদ্দেশ্যে একটি অজানা শহরে যাত্রা শুরু করে এবং সেখানে এক রাজনীতিবিদের কন্যার সঙ্গে তার পরিচয় হয়, যা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ছবিতে আরও অভিনয় করেছেন ইধিকা পাল, শাহিদুজ্জামান সেলিম, লুৎফুর রহমান জর্জ এবং কাজী হায়াত। সিনেমাটির চিত্রগ্রহণ হয়েছে ঢাকা, সিলেট, সুনামগঞ্জ, কক্সবাজার এবং বান্দরবনে। সঙ্গীত পরিচালনায় ছিলেন আকাশ, প্রিন্স মাহমুদ এবং সাজিদ সরকার। ছবিটির বাজেট ছিল আনুমানিক 2.5 কোটি টাকা এবং মুক্তির প্রথম সপ্তাহে এটি 10 কোটি টাকারও বেশি আয় করে, যা বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে একটি রেকর্ড। প্রিয়তমা 2023 সালের সর্বোচ্চ আয়কারী বাংলা ছবি হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং এটি শাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে সফল ছবি হিসেবে বিবেচিত হয়েছে। ছবিটি 22তম ব্যাবিসাস অ্যাওয়ার্ডসে 9টি বিভাগে পুরস্কার জিতেছে, যার মধ্যে রয়েছে সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী এবং সেরা পরিচালক। এই ছবিটি বাংলাদেশের চলচ্চিত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে, যেখানে প্রেম, ট্র্যাজেডি এবং অ্যাকশন একসাথে মিশে একটি শক্তিশালী গল্প উপস্থাপন করেছে। প্রিয়তমা শুধুমাত্র একটি প্রেমের গল্প নয়, এটি একটি মানুষের জীবনে পরিবর্তনের গল্প, যা দর্শকদের হৃদয়ে গভীর ছাপ ফেলেছে। এত ভালোবাসি বলেই বোধহয় দূরে সরে যাচ্ছে। নাম্বার 6, সুড়ঙ্গ। বাংলাদেশে 2023 সালের আলোচিত থ্রিলার সিনেমা সুড়ঙ্গ একদিকে যেমন আরফন নিশোর বড় পর্দায় অভিষেক, অন্যদিকে বাস্তব ঘটনায় ছায়াল অবলম্বনে নির্মিত এক চমকপ্রদ গল্প। রায়হান রাফির পরিচালনায় নাজিমুদ্দৌলার চিত্রনাট্যে তৈরি এই সিনেমার নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। গল্পের কেন্দ্রীয় চরিত্র মাসুদ, একজন গ্রামের ইলেকট্রিশিয়ান যিনি ভালোবেসে বিয়ে করেন ময়নাকে, কিন্তু বিয়ের পরই শুরু হয় দাম্পত্য কলহ। ময়নার চাহিদা মেটাতে না পেরে মাসুদ বিদেশে পাড়ি জমান। কিছুদিন পরই এক দুঃসংবাদ পেয়ে দেশে ফিরে আসেন এবং উপলব্ধি করেন যে টাকা ছাড়া মানুষের আসলে কোনো মূল্য নেই। এই উপলব্ধি থেকে তিনি একটি ভয়ঙ্কর পরিকল্পনা করেন, ব্যাংক ডাকাতি। এই পরিকল্পনায় তিনি কি সফল হবেন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই দর্শক সিনেমা হলে ছুটে যান। সিনেমাটি মুক্তি পায় 2023 সালের 29 জুন, ঈদুল আজহার দিন, বাংলাদেশের 28টি প্রেক্ষাগৃহে। পরবর্তীতে এটি পশ্চিমবঙ্গের 31টি হলে এবং অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে মুক্তি পায়। সিনেমাটির বাজেট ছিল প্রায় 2 কোটি টাকা আর আয় করেছে 15 কোটি টাকা। তবে মুক্তির কিছুদিন পরই এটা পাইরেসির শিকার হয়, যা নির্মাতাদের জন্য আসলে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সুড়ঙ্গ সিনেমাটি শুধু একটি থ্রিলার নয়, এটি সামাজিক বাস্তবতার প্রতিচ্ছবি, যেখানে প্রেম, প্রতারণা, লোভ এবং প্রতিশোধের গল্প একসাথে মিশে আছে। নিশোর প্রথম সিনেমা হিসেবে এটি দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে। তুই কি ডারে? নাম্বার 5, তুফান। বাংলাদেশি সিনেমার ইতিহাসে এক নতুন মাইলফলক স্থাপন করেছে 2024 সালের ঈদে মুক্তিপ্রাপ্ত রায়হান রাফি পরিচালিত তুফান। এই ক্রাইম অ্যাকশন থ্রিলারটি 90-এর দশকে ঢাকার গ্যাংস্টার জগৎকে কেন্দ্র করে নির্মিত, যেখানে শাকিব খান অভিনয় করেছেন এক দুর্দর্শ গ্যাংস্টারের ভূমিকায়। তার বিপরীতে রয়েছেন মিমি চক্রবর্তী, মাসুমা রহমান নাবিলা এবং বিশেষ চরিত্রে চঞ্চল চৌধুরী। তুফান বাংলাদেশের সর্বকালের সর্বোচ্চ আয় করা সিনেমা হিসেবে রেকর্ড করেছে, যার মোট আয় 56 কোটি টাকা। এই সিনেমাটি 20টিরও বেশি দেশে মুক্তি পেয়ে আন্তর্জাতিকভাবে ব্যাপক সাড়া ফেলে। রামোজিস ফিল্ম সিটিতে 90-এর দশকে ঢাকা পুনর্নির্মাণ করে বিশাল সেট তৈরি করা হয়েছিল, যা দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। সিনেমার গল্পে দেখা যায় শাকিব খান অভিনীত চরিত্রটি একটি অপরাধ জগতের শাসক হিসেবে উঠে আসে, যার বিরুদ্ধে সিআইডি অফিসার চঞ্চল চৌধুরী অভিযান চালান। এই সংঘর্ষের মধ্য দিয়ে উঠে আসে প্রেম, প্রতিশোধ এবং ক্ষমতার লড়াইয়ের এক রোমাঞ্চকর কাহিনী। এটি প্রমাণ করেছে যে এই সিনেমা প্রমাণ করেছে সঠিক পরিকল্পনা, মানসম্মত নির্মাণের মাধ্যমে দেশীয় সিনেমাও আন্তর্জাতিক মানের হয়ে থাকতে পারে। নাম্বার 4, MR9 ডু অর ডাই।
এটি হলো বাংলাদেশের বিখ্যাত গোয়েন্দা চরিত্র মাসুদ রানার উপর ভিত্তি করে নির্মিত একটি আন্তর্জাতিক স্পাই অ্যাকশন থ্রিলার। এটি বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং যুক্তরাষ্ট্রের প্রিমিয়াম এন্টারটেইনমেন্টের যৌথ প্রযোজনায় নির্মিত। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আসিফ আকবর এবং এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ABM সুমন। আন্তর্জাতিক তারকা ফ্র্যাঙ্ক গ্রিলো, মাইকেল জাই হোয়াইট, অমি বৈদ্য, জেসিয়া ইসলাম, সাক্ষী প্রধান এবং রেমি গ্রিলো সহ আরও অনেকেই গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। বাংলাদেশের কাউন্টার ইন্টেলিজেন্স BCIয়ের সেরা গোয়েন্দা মাসুদ রানা একটি আন্তর্জাতিক সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে অভিযান শুরু করেন। তিনি CIA-এর 2 অভিজ্ঞ এজেন্ট রিকি রস এবং রিচি বস এর সঙ্গে যোগ দেন। তাদের লক্ষ্য ছিল যে রোমান রসের নেতৃত্বাধীন আরেনার নামক একটি গোপন সংস্থার মাধ্যমে বিশ্বব্যাপী সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করা। এই অভিযান চলাকালে তারা বিভিন্ন চ্যালেঞ্জ এবং বিপদের সম্মুখীন হন যা তাদের মিশনকে আরও জটিল করে তোলে। এই মুভিটির বাজেট ছিল প্রায় 83 কোটি টাকা এবং বক্স অফিসে আয় করে প্রায় 3.4 কোটি টাকা এবং IMDb রেটিং ছিল 6.1/10 এবং রোটেন টমেটোজের রিভিউর ভিত্তিতে 61% আসলে পজিটিভ রেটিং আসে। দর্শকদের প্রতিক্রিয়া ছিল মিক্সড। কিছু দর্শক চলচ্চিত্রটির অ্যাকশন দৃশ্য এবং আন্তর্জাতিক তারকাদের উপস্থিতি প্রশংসা করেছেন, তবে কিছু দর্শক চলচ্চিত্রের কাহিনী এবং বিশেষ প্রভাবের মান নিয়ে সমালোচনা করেছেন। মাসুদ রানা, BCI এজেন্ট, কোড নেম ইমান নারায়ণ। সারা জীবন তুমি একটা অমানুষ থেকে গেলে। একটা মানুষের জীবন এভাবে নষ্ট হয়ে গেল। নাম্বার 3, জঙ্গলি। ঈদ মানেই তো আমাদের সিনেমার উৎসব, আর ঠিক সেরকম একটা ফেস্টিভ মুডে এসেছেন সিয়াম আহমেদ অভিনীত একদম ভিন্ন ধরনের সিনেমা জঙ্গলি। পরিচালনায় ছিলেন M রহিম আর নায়িকা হিসেবে ছিলেন শবনম বুবলি। এই ছবিতে সিয়ামকে একেবারে নতুন এক রূপে দেখা গেছে। গায়ে ধুলো, চোখে আগুন, যেন এক পুনঃযোদ্ধা। সিনেমার গল্পটা মূলত গ্রামীণ এক ছেলের যে সমাজের অন্যায় আর দুর্নীতির বিরুদ্ধে একাই দাঁড়িয়ে যায়। প্রচুর অ্যাকশন, ইমোশন আর টানটান উত্তেজনা সবই মিশে আছে গল্পে। বাজেট ছিল প্রায় 5 কোটি টাকা আর মুক্তির প্রথম সপ্তাহে আয় করেছে প্রায় 7 কোটি টাকার মতো, মানে সুপারহিট বলা চলে। শুধু দেশে নয়, সিনেমাটি মুক্তি পেয়েছে পাকিস্তানেও, যে একটা বড় অর্জন। এক কথায় জঙ্গলি সিনেমাটা হচ্ছে সেই টাইপের ছবি যেটা হলে গিয়ে দেখলে আসল মজা পাওয়া যায়। সিনেমার ট্রান্সফরমেশন, রাফ টাফ লুক আর গ্রামের ছেলের যোদ্ধা হয়ে ওঠার এই জার্নিটা সত্যি দেখার মতো। গায়ে হাত দিলে ভদ্র বাপও জঙ্গলি হয়ে যায়, আর ওর বাপ তো এমনিতেই। এই 17টা বছর আমি আল্লাহর কাছে একটা দোয়াই করছি। নাম্বার 2, দাগি। বাংলাদেশি সিনেমার জগতে 2025 সালের ঈদে মুক্তিপ্রাপ্ত দাগি এক নতুন মাত্রা যোগ করেছে। শিহাব শাহীন পরিচালিত এই চলচ্চিত্রে আফরিন নিশো, তমা মির্জা, সুনেরা বিনতে কামাল এবং রাশেদ মামুন অপু প্রধান চরিত্রে অভিনয় করেছেন। সুরঙ্গর পর এটি নিশোর দ্বিতীয় চলচ্চিত্র, যেখানে তিনি আবার তমা মির্জার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। ছবিটি রংপুর, সৈয়দপুর, দিনাজপুর, রাজশাহী, গাজীপুর এবং সাভার সহ বাংলাদেশের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে। দাগির গল্প মূলত একজন মানুষের আত্মশুদ্ধি এবং অতীতের ভুল থেকে মুক্তির প্রচেষ্টাকে কেন্দ্র করে। নিশু এক সাক্ষাৎকারে বলেন, আমি সবসময় এমন একটা গল্প খুঁজি যেখানে গল্পটাই চরিত্র হয়ে ওঠে। দাগির কাহিনী আমাকে সেই অভিজ্ঞতা দিয়েছে। তমা মির্জাও বলেন, এই গল্পটা আমার জন্য পারফেক্ট মনে হয়েছে। আমি চাই না একজন দাগির পরিচয়ে পরিচিত হোক। ছবিটি প্রযোজনা করেছেন ভারতের SVF, বাংলাদেশের আলফা আই এন্টারটেইনমেন্ট এবং জোরকি। এটি বাংলাদেশ ও ভারতে একযোগে মুক্তি পেয়েছে। ছবির বাজেট ও আয়ের নির্দিষ্ট তথ্য এখনও প্রকাশিত হয়নি, তবে এটি ঈদের অন্যতম প্রতীকিত ছবি হিসেবে বিবেচিত হয়েছে। দাগির একটি রোমান্টিক গান একটুখানি মন, তাহসান ও মাসার কণ্ঠে ইতিমধ্যে দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। এই গানটি ছবির আবেগময় দিককে আরও উজ্জ্বল করেছে। সর্বোপরি দাগি একটি আবেগপ্রবণ এবং চিন্তাশীল চলচ্চিত্র যা দর্শকদের হৃদয়ে স্থায়ী ছাপ ফেলেছে। হাজারটা চাঁদ আসলেও সে রাতের কোনো মূল্য নাই। নাম্বার 1, বরবাদ। বাংলাদেশি সিনেমার ইতিহাসে নতুন মাইলফলক স্থাপন করেছে 2025 সালের ঈদে মুক্তিপ্রাপ্ত মেগা বাজেটের রোমান্টিক অ্যাকশন থ্রিলার বরবাদ। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় নির্মিত এই ছবিতে শাকিব খান অভিনয় করেছেন আরিয়ান মির্জা চরিত্রে, যিনি অতীতের প্রেম ঘটিত আঘাতে ক্ষতবিক্ষত হয়ে প্রতিশোধের পথে নামেন। তার বাবার অভিনয়ে ফজলুর রহমান বাবু পরামর্শে তিনি
নিটুর ইদিকা পল বিরুদ্ধে প্রতিশোধ নিতে থাকেন, যা একসময় রোমান্স থেকে সহিংসতার রূপ নেয় এবং শেষ পর্যন্ত আদালতের কাঠগড়ায় দাঁড়ায়। এই ছবিতে আরও অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, মিশা সওদাগর, মামুনুর রশিদ, কাজী হায়াত প্রমুখ। 15 থেকে 18 কোটি টাকা বাজেটের এই ছবির 70% শুটিং হয়েছে মুম্বাইয়ে। সেখানে অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন বলিউডের রবি ভার্মা। ছবির গানে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান, আসিফ আকবর এবং মাইনুল হাসান নোবেল। 31 মার্চ মুক্তির পর বরবাদ প্রথম 7 দিনে 27 কোটি টাকার টিকিট বিক্রি করে, যা প্রিয়তমার রেকর্ড ভেঙে দেয়। 20 দিনের মাথায় আয় দাঁড়ায় প্রায় 51 কোটি টাকা, যা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা সিনেমা হিসেবে স্থান করে নেয়। ছবিটি মুক্তির পর IMDb টপ 100 জনপ্রিয় সিনেমার তালিকায় 44 নম্বরে উঠে আসে, যা বাংলাদেশের জন্য একটা গর্বের মুহূর্ত। তবে ছবিটি সেন্সর বোর্ডের আপত্তিকর মুখে পড়ে কিছুটা দৃশ্য কেটে মুক্তি পায়। সমালোচকরা ছবির গল্প, শাকিব খানের অভিনয় এবং নির্মাণশৈলী প্রশংসা করেছেন, যদিও অতিরিক্ত সহিংসতা এবং কিছু চরিত্রের গভীরতার অভাব নিয়ে সমালোচনা হয়েছে। বরবাদ নিঃসন্দেহে বাংলাদেশের বাণিজ্যিক সিনেমার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। তো এই ছিল আমাদের বেছে নেওয়া 2023-24 সালের টপ 10 বাংলাদেশি মুভি, যেগুলো একবার হলেও দেখার মতো। আপনার দেখা কোন সিনেমাটা এই লিস্টে আছে আর কোনটা থাকা উচিত বলে মনে হয় নিচে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, শেয়ার করুন আপনার মুভি প্রেমী বন্ধুদের সাথে। আর এমনই আরও মুভি রিভিউ এবং টপ লিস্ট পেতে সাবস্ক্রাইব করুন স্ক্রিন র্যাঙ্ক চ্যানেলকে। আবার দেখা হবে নতুন কোনো দারুণ ভিডিওতে। ততদিন পর্যন্ত সিনেমা থাকুন, ভালো থাকুন এবং গল্পের জাদুতে হারিয়ে যান।